এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা আপনার সন্তানকে মিজানুর রহমান আজহারি করে গড়ে তুলতে চায়, আমির হামজার মতো করে গড়ে তুলতে চায়, যে বাংলাদেশে শুধু নয় গোটা বিশ্বে আলো ছড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, সবাই এত খুশি হলো, রাসূলকে শুধু বরণ করলো না, যে যা পারে রাসূলকে হাদিয়া দিল। উম্মে সুলাইম এসে বলল, আমার তো কিছু নাই, একটা বাচ্চা আছে যে এতিম বাবাহারা, আনাস ইবনে মালিক, আমি এই 10 বছরের শিশুটাকে আপনার খাদেম করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। সন্তানদেরকে দিয়ে দিয়েছেন রাসূলের জন্য, রাসূলের প্রেমে উৎসর্গ করেছেন। একবার এক মহিলা সাহাবী একটা বাচ্চা শিশুকে এনে বললেন, আল্লাহ রাসূল, আমি এই আমার বাচ্চা শিশুটাকে আপনার সাথে যুদ্ধে পাঠাতে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার এই বাচ্চা শিশু যুদ্ধের ময়দানে নিয়ে যেয়ে ও তো তরবারি ধরা তো দূরের কথা, ওরে ধরার জন্য আমার একজন তরবারি আলা লোক পাঠাইতে হবে। বলতেছে, আমি জানি যে আমার সন্তান তরবারি ধরতে পারবে না, তারপরে আমি রাসূল আপনার কাছে দিতে চাই এই জন্যে যে আপনি আমার এই সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবেন, বুকের সাথে বাঁধবেন, পিঠের সাথে বাঁধবেন, যেখানে মনে চাই বেঁধে রেখে যুদ্ধ করবেন। যদি কোনো তীর আসে যেন আমার এই সন্তানের বুকে লেগে আমার সন্তানটা শহীদ হয়ে যায়, আমি পরকালে পরিচয় দেব আমি শহীদের মা। আল্লাহু আকবার। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 জন সন্তানকে ডেকে দিলেন, ওগো আমার ছেলেরা ওঠো, ফজরের নামাজ পড়ে যুদ্ধের ময়দানে যাও, ততক্ষণ রাসূলের সাথে যুদ্ধ করবে যতক্ষণ পর্যন্ত না তোমরা শহীদ হবে অথবা দ্বীনের বিজয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে গেলেন এবং সন্ধ্যাবেলা খবর এলো, ওগো খানেসা, তুমি কি জানো তোমার 4টি সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে? খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে 2টি হাত তুলে বললেন, ওগো আল্লাহ, তোমার কাছে আমি নাজরানা পেশ করেছি, 4টা সন্তানকে রাসূলের কদম মোবারকে আমি ছুড়ে দিয়েছিলাম, তারা শহীদ হয়েছে। পরকালে যেদিন বলবা তোমার নেক আমল কি, আমি বলবো আমি 4 সন্তানের শহীদের মা। আল্লাহু আকবার। এমন পিতামাতা কি আমরা হতে পারি না? আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা আপনার সন্তানকে মিজানুর রহমান আজহারি করে গড়ে তুলতে চায়, আমির হামজার মতো করে গড়ে তুলতে চায়, যে বাংলাদেশে শুধু নয় গোটা বিশ্বে আলো ছড়াবে। এমন প্রতিষ্ঠানে পড়ানোর দরকার আছে না নাই? আজকে এখানে যারা এসেছেন, তবে হ্যাঁ, দুঃখজনক হলেও সত্য, কিছুক্ষণ আগে আমি একটা প্রোগ্রাম করে আসলাম আপনাদের বেনাপোলে, ওখানে বললাম, বলেন তো আমরা জাতি হিসাবে আমরা কোন জাতি? বলল মুসলিম জাতি। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের গ্রন্থের নাম কি? সংবিধানের নাম কি? কোরআন। আমাদের নবীর নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ আমরা কোথা থেকে ফলো করি? হাদিস থেকে। আমাদের সব কিছুতে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। তাইলে বাইতুল মুকাররমে কেন ফাটাফাটি হয়?